তো দোয়ার ক্ষেত্রে অন্তত এই দুইটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে, আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে। এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু যদি আপনার অন্তর থাকে গাফেল আর লাহিন, দোয়া করতে হয় করে দিলাম, ওই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার সেজদায় পড়তে হয় পড়ে দিলাম, না আপনি অর্থ জানেন আর এর প্রভাব আপনার জীবনে পড়ে। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না, অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত, যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে যায়, অথচ সেই সময় আপনারা দোয়া করেন না কেন? গাফেল। কারণ আপনি জানেনই না আপনি কোন অবস্থায় আছেন, জানেনই না। আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। গাফেল এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে, আশা ভরসা নিয়ে এবং একিনের সাথে। এই তিনটা জিনিস যারা পুরা করবে, আপনি নিরাশ হয়ে যান না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সেটা প্রতিফল হচ্ছে। যে কেন আমরা রোজা রাখি? আল্লাহ কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183, যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আত্মসংযমী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে। তারা রোজা রাখে, আর যখন রোজা ভাঙে খাবারের উৎসব করে, উদ্দেশ্যের কথা তারা ভুলে যায়। অনেকেই দিনকে রাতে পরিণত করে, রাতকে দিনে, সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে। স্বাভাবিক জীবনযাপন করতে হবে, যা সচরাচর হয়। আরো ইবাদত করতে হবে আপনাকে, আরো উপাসনা করতে হবে। তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিকভাবে উপকারী, অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি সঠিক পদ্ধতিতে করেন, অনেক শারীরিক উপকার আছে রোজাতে। দাপটে ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় অবিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই। এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজকে সিদ্ধান্ত নাও, কোনোদিন প্রতিশোধ নেব না, কারো যা হবে হবে। কোনোদিন কারো বদনাম করবো না, যা হবে হবে। একটু সিদ্ধান্ত নেও না। আমাকে জিজ্ঞাসা করো, আমি তো বেঁচে আছি। বিশ্বাস করো, আমি কোনোদিন কারো ব্যাপারে কোনো কথা বলি না। আমার জীবন দুটা ত্যাগ, জীবন বাজি রেখার চেষ্টা চালাচ্ছি। আমি মানুষের জীবনে কোনোদিন বদনাম করব না, যা হবে হবে। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দ্বিতীয় ত্যাগ হচ্ছে আমি প্রতিশোধ নিব না।